রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি অষ্টম শ্রেণী পাশে বিনামূল্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং তোমরা ভারতের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফিকেশন এই ট্রেনিংয়ের অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাসই এই ট্রেনিংটা নিতে পারবে ভারতের যে কোনো বাসিন্দা। টোটাল 27টি ট্রেনিং দেওয়া হচ্ছে, 27টি ভিন্ন ভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখান থেকে তোমরা যে কোনো একটি ট্রেনিং নিতে পারো। সো কোন ট্রেনিংয়ের ক্ষেত্রে কতগুলি সিট রয়েছে, কি কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই তোমরা চলে আসবে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রোমে সার্চ করবে rcflt.com, এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি কোম্পানি। এখানে একটু স্ক্রল ডাউন করবে, একটি রিকমেন্ড বলে সেকশন পেয়ে যাবে। এখানে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ এইদিকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার অপশন পেয়ে যাচ্ছ। এখানে অনলাইনে আবেদন 8/12/2020 অর্থাৎ 8ই ডিসেম্বর 10টা থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 22/12/2020 সাল পর্যন্ত। এখানে অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের এখানে দেখো ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট বলে অপশন পাচ্ছ। এই অপশনে ক্লিক করলে সরাসরি অফিসিয়ালি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া অনলাইনে আবেদন করতে গেলে এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার অ্যাপ্লিকেশনটা যদি প্রিন্ট করতে চাও, এখানে দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে পারো। সো এই ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অপশনে সরাসরি আমরা ক্লিক করে দিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে। এখানে দেখো হেডলাইনে অবশ্যই বলে দিয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি যেটা রয়েছে সেটা গভর্নমেন্টের আন্ডারটেকিং একটি কোম্পানি। এটি হচ্ছে একটি কৃষি সম্পর্কিত কোম্পানি। সো এখানে কিন্তু বিনামূল্যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে দেখো স্ক্রল ডাউন করলে বিভিন্ন ট্রেনিং পেয়ে যাবে। এখানে টোটাল 27টি বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে অষ্টম শ্রেণী পাশেও তোমরা আবেদন করতে পারবে বিভিন্ন ট্রেনিং। এখানে দেখতে পাচ্ছ টোটাল 7টি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ 20টি টোটাল ট্রেনিং রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 27টি ট্রেনিং দিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি। এখানে কিন্তু বিভিন্ন ট্রেনিং রয়েছে, সেগুলির ক্ষেত্রে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবে। সো সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। প্রথম যে ট্রেনিংটা রয়েছে সেটি হলো দেখতে পাচ্ছ 20 নম্বরে যে ট্রেনিংটা দেওয়া আছে সেটি হলো মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করেছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে এইচএস যদি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাস করো তাহলে আবেদন করতে পারবে। এখানে 1 বছর ট্রেনিং হবে, 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছ রিকমেন্ড, এখানে এক্সিকিউটিভ হিউম্যান রিসার্চ ট্রেনিং পদে তোমাদের নিয়োগ করেছে। এখানে 8টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো তোমাদের শাখা থেকে এবং তোমাদের বেসিক ইংলিশ নলেজ থাকতে হবে। এখানে টোটাল তোমাদের 14 মাসের ট্রেনিংটা হবে। 25 থেকে 50 বছর পর্যন্ত ভারতের যে কোনো বাসিন্দা এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে। 18 নম্বরে যেটি রয়েছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট। এখানে 10টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা এইচএস পাস করলেই আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে। এখানে 14 মাসের ট্রেনিং হবে। 25 থেকে 50 বছর পর্যন্ত ভারতের যে কোনো বাসিন্দা এই ট্রেনিংয়ের জন্য নিতে পারবে বা ট্রেনিংটা নিতে পারবে। সো তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হচ্ছে। এখানে 10টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর, তাহলেই আবেদন করতে পারবে। এখানে একটি 1 বছরে তোমাদের ট্রেনিং দেওয়া হবে। 25 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো এক্সিকিউটিভ মার্কেটিং ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের MBBA থাকতে হবে, 1 বছরের ট্রেনিং দিবে। এখানে 25 থেকে 50 বছর পর্যন্ত ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো এক্সিকিউটিভ হিউম্যান রিসার্চ পদে ট্রেনিং দেওয়া হচ্ছে। 16টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের MBBA পাস করতে হবে, তাহলে এই ট্রেনিংটা নিতে পারবে। 1 বছরের ট্রেনিং হবে। এখানে 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। সো তারপরে রয়েছে দেখো ফুড, এখানে প্রোডাকশন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এখানে দেখো 2 বছরের ট্রেনিং হবে। 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে দেখো এখানে নেওয়া হচ্ছে তোমাদের হাউস কিপার পদে নিয়োগ করছে, হসপিটাল হাউস কিপার। এখানে 8টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের 1 বছর 6 মাসের ট্রেনিং হবে। 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে। 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। 2 বছরের ট্রেনিং হবে। 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে।
টোটাল তোমাদের 50টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের অবশ্যই যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে বেনিফিট পাবে, আর যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয় তাহলে এই ট্রেনিংটা নিতে পারবে। এখানে 1 বছর 3 মাসের ট্রেনিং হবে, 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে 40টি ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে 1 বছর 3 মাসের টোটাল ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ানের ওপর বা ইলেকট্রিকের ওপর ট্রেনিং দেওয়া আছে। একটি ভ্যাকেন্সি রয়েছে। 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো রিকগনাইজ স্কুল থেকে তোমরা যদি 8 পাস করো তাহলে কিন্তু এই ট্রেনিংটা নিতে পারবে। 1 বছর 3 মাসের ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে তোমাদের এখানে দেখো মেশিনিস্ট পদে নিয়োগ করেছে। একটি ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের পাস করতে হবে। এছাড়াও 2 বছরের ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো বয়লার অ্যাটেন্ডেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। 4টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিকে। এখানে 2 বছরের ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা নেওয়া হচ্ছে সেটি হলো তোমাদের ইলেকট্রিশিয়ানের ট্রেনিং দেওয়া হচ্ছে। 3টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 2 বছরের ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা দিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই এখানে মেনটেনেন্স মেকানিক্যাল কেমিক্যাল প্ল্যান্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে 7টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এইচএস পাস করতে হবে তোমাদের অবশ্যই সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। 2 বছর ট্রেনিং হবে, 21 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে এখানে দেখতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এখানে মেশানিক এবং কেমিক্যাল প্ল্যান্ট পদে নিয়োগ করছে। 7টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে বিএসসি থাকতে হবে, ফিজিক্স অবশ্যই থাকতে হবে, এছাড়াও কেমিস্ট্রি থাকতে হবে। 1 বছর ট্রেনিং হবে, 25 থেকে 50 বছর পর্যন্ত এই ট্রেনিংটা নিতে পারবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। 7টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বিএসসি থাকতে হবে। এখানে 1 বছর ট্রেনিং হবে, 25 থেকে 50 বছর পর্যন্ত নিতে পারবে। এখানে তারপরে 1 নম্বর যেটি রয়েছে সেটি হলো অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। 98টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিএসসি থাকতে হবে, 1 বছর ট্রেনিং হবে। এখানে 25 থেকে 50 বছর পর্যন্ত ভারতের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে টোটাল 7টি ডিপ্লোমা ট্রেনিং দেওয়া হচ্ছে। তোমাদের যদি সিভিল, কম্পিউটার বা এখানে মেকানিক্যালের যদি বা তোমাদের ইলেকট্রিশিয়ানের ডিপ্লোমা ট্রেনিং থাকে তাহলে এই ট্রেনিংগুলোর ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারো। এখানে বয়সের ক্ষেত্রে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা যেমন বয়সের ছাড় পায় সরকারি হিসেবে তেমনই কিন্তু এখানে ছাড় পাবে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো ট্রেনিং চলাকালীন তোমাদের কেমন স্টাইপেন্ড দেওয়া হবে তার ডিটেলসটা দিয়ে দিয়েছে। যেগুলি উচ্চ মাধ্যমিক পাশে তোমরা ট্রেনিংগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের 7,000 টাকা প্রতি মাসে ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও ডিপ্লোমার ট্রেনিং যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে 8,000 টাকা প্রতি মাসে ট্রেনিং তোমাদের দেওয়া হবে। এছাড়াও যেগুলি গ্র্যাজুয়েট পাশে ট্রেনিং বা তোমাদের অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া আছে সেগুলির ক্ষেত্রে তোমাদের 9,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং কোথায় হবে? প্লেস অফ ট্রেনিং এখানে টুম্বাই এছাড়াও থাল বলে 2টি অংশ তোমাদের প্লেস দিয়েছে। এই 2টি প্লেসে তোমাদের ট্রেনিংটা হবে। টুম্বাল এবং থাল মুম্বাই অবস্থিত, অর্থাৎ তোমাদের ট্রেনিংটা কিন্তু মুম্বাই হবে, কিন্তু ভারতের যে কোনো বাসিন্দা এই ট্রেনিং এর ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। অফ সিলেকশন অর্থাৎ ট্রেনিং এর ক্ষেত্রে সিলেকশন কিভাবে হবে? এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের উপর একটি মেরিট লিস্ট বার করা হবে। সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং 1 সপ্তাহের মধ্যেই তোমাদের এই ট্রেনিং এ জয়েনিং করে দেওয়া হবে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই লিঙ্কে তোমাদের অবশ্যই প্রথমে তোমাদের অনলাইনে পোর্টালে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে তোমরা এই ট্রেনিং এর জন্য অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন ইন্ডিয়ার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে না। প্রথমে তোমাদের apprenticeship.gov.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল থেকে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। সেখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, তারপরে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় প্রথমে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন করা খুবই ইজি, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে। হয়ে গেলে তোমাদের অবশ্যই এখানে তোমরা ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। 8/12/2020 থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 22/12/2020 সালে বিকেল 5টা পর্যন্ত তোমরা ট্রেনিং নিতে পারবে। ট্রেনিং এর সময় তোমাদের অবশ্যই স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে, সেহেতু তোমরা এই ট্রেনিংটা নিতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এইটুকুন, ধন্যবাদ।